এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, 221B হ্যারিসন রোড থেকে বলছি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন সুদেষ্ণা ঘোষের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প ডাকাত কালীর মাঠ। গল্প পাঠে আমি প্রত্যয়, আর অভিনয় রয়েছে সৌরভধ্বনি সাহা, বর্ণালী, সুমিতেন্দ্র আর আমি প্রত্যয়। This video is supported by members of 221B Harrison Road. Travel with MTB Rider, Joynal Mollik, Bidisha Mukherjee, SB Collection, Wanderer Community, Obhijit Bhakat, Dreamstay Family, Mohammad Wasim Khan, Sarah Eden, Sheikh Shamsuddin, Shoikat Bhuiya, সোনিয়া, অভিন্না সিংহ রায়, অনন্যা গাঙ্গুলি। আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তাহলে দেরি না করে শুরু হচ্ছে আজকের গল্প। ও, আর আজকে আড্ডাটা হবে না, কারণ আপনাদের আড্ডা মারার লোক আজকে চিৎপটাং হয়ে পড়ে আছে, মানে শরীর খারাপ। তাহলে আড্ডাটা আজকে আমরা মিস করে যাচ্ছি। শুরু করছি আজকের গল্প। ধুর ধুর, এমন অসময়ে বৃষ্টি একেবারে ভালো লাগে না। যখন ঘরে বসে গরমে হাঁসফাঁস করি তখন বৃষ্টির নামগন্ধ নেই, কিন্তু এখন এমন অন্ধকারের মধ্যে বর সন্ধ্যাবেলাতেই বৃষ্টি নামতে হলো। এখন ভালোই তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলে বাঁচি। ওই ডাকাত কালীর মাঠের পথটা দিয়ে যেতে গেলেই তো যত ভয়, তার উপর আজ আবার ঘোর অমাবস্যা। এরকম তাড়াতাড়ি পা চালাতে চালাতে গজগজ করে কথাগুলো নিজের মনেই বলছিল ব্রজেশ্বর সামন্ত। তার কথাতে রাগ আর বিরক্তি স্পষ্ট, এবং শেষের কথায় যেন একটা শিরশিরে ভয় মিশেছিল। জলকাদা ভেঙে চলার একটা ছপ ছপ শব্দ নিজের কানেই যেন সূচের মতো বিঁধছে ব্রজেশ্বরের। তবে এমন বৃষ্টির মধ্যেও পথশ্রমের ক্লান্তিতে তার সমস্ত শরীর ঘামে ভিজে গেছে। এমনিতেই বেঁটে খাটো একটু মোটা মানুষ ব্রজেশ্বর, তার উপর আবার শহরে গিয়েছিল সে নিজের বাড়ির দলিলপত্র সরকারি আপিসে দেখাতে। কিন্তু সরকারি কাজ কি আর সঠিক সময় হয়? মিনিট 10 কাজ গিয়ে শেষ হলো প্রায় ঘন্টা 3-4। হাঁটতে হাঁটতে প্রায় ডাকাত কালীর মাঠের কাছাকাছি পৌঁছে যায় সে, আর ঠিক তখনই অনুভব করে বৃষ্টির ঠান্ডা জলস্রোতের বাইরেও যেন আরও একটা প্রচণ্ড ঠান্ডা স্রোত তার পা থেকে মাথা পর্যন্ত ঘিরে ধরেছে। রাম 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 রাম। ভয়ে একরকম প্রায় বিড়বিড় করতে করতে মাঠের দিকে পা বাড়ায় সে। গ্রামে কি কম কথা রটেছে এই মাঠকে নিয়ে? একেবারে বাপ ঠাকুরদার আমল থেকে এই মাঠ অভিশপ্ত। তার উপর ওই ভাঙাচোরা পুরনো মন্দিরটাও মাঝে মাঝে মধ্যরাতে জেগে ওঠে। ডাকাতেরা নাকি আবার ফিরে আসে তাদের কুলদেবীকে পুজো করার জন্য। সেরকম যদি কিছু আজকে সে দেখতে পায়, সে যে ছোটবেলা থেকে অনেক গল্প শুনেছে ডাকাতরা নাকি তাদের উদ্দেশ্য সফল হওয়ার জন্য কত বাচ্চাদের এনে বলি দিত এখানে, কথাটা ভাবতেই যেন তার শিরদাঁড়া বরাবর একটা ঠান্ডা হিমেল স্রোত বয়ে গেল। কিন্তু গ্রামে যাওয়ার জন্য এই পথ ছাড়া আর কোনো উপায় আর নেই। আর শহরে ফিরে যাওয়ার মতো শারীরিক শক্তি বা সময় কিছুই বেঁচে নেই। তার মোটা বেঁটে শরীরটা নিয়ে সে এগিয়ে যেতে লাগলো মাঠের প্রায় মাঝ বরাবর। ততক্ষণে বৃষ্টির ফোঁটাগুলো
আরো বড় সুচালো হয়ে তার সমস্ত শরীরে বিঁধছে। হঠাৎই কতগুলো ঘোড়ার একসাথে চিৎকারের শব্দ ভেসে এলো তার কানে। তার সাথে কতগুলো লোকের তীব্র গলার হুঙ্কারের শব্দ। প্রচন্ড ভয় পেয়ে মাঠের মাঝ বরাবর নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে ছুটতে লাগলো ব্রজেশ্বর, কিন্তু শেষ রক্ষা বোধহয় হলো না। সে ক্রমে অনুভব করতে পারল তার পিছু পিছু এগিয়ে আসছে সেই শতাধিক ঘোড়ার, আর তার সাথে অনেকগুলো হিংস্র পুরুষালী কণ্ঠের চিৎকার। ব্রজেশ্বর ভয়ে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে নিজের চোখের সামনে একটা ছোট আগুনের শিখা দেখতে পায় সে। দৌড়াতে দৌড়াতে তার কাছে গিয়ে ব্রজেশ্বর বুঝতে পারে এটা সেই পুরনো ভাঙাচোরা মন্দিরটা, সেই এক সময় কুখ্যাত ডাকাতকালীর মন্দির। কিন্তু সে মন্দির তো কবে সংস্কার করা হয়ে গেছে। এর আগেও বহুবার সকালবেলা সে দেখেছে নতুন ঝকঝকে মন্দির, মাথা তুলে দাঁড়িয়ে আছে পাশের বহু প্রাচীন অশ্বত্থ গাছের পাশে। এখন তার চোখের সামনে সেই ভাঙাচোরা মন্দির। ফাটলে ভরা মন্দিরের চাতালে হোমকুণ্ডে দাউ দাউ করে আগুন জ্বলছে পুজোর, আর ঠিক তার হাত থেকে খানিক দূরে দাঁড়িয়ে রয়েছে এক বীভৎস ডাকাতকালীন মূর্তি। প্রথম দেখায় যে কেউ দেখলেই তার পিলে চমকে যাবে ভয়ে। দেবী যেন সাক্ষাৎ জীবন্ত হয়েছে। হাতের খড়গ থেকে টুপিয়ে পড়ছে লালচে তরল। দেবীর বড় বড় চোখগুলো যেন সাংঘাতিকভাবে জ্বলছে সেই হলদে আগুনে। সমস্ত শরীর তার ঘোর অমানিসার মতো আঁধার, কিন্তু তবুও যেন সেই আঁধার ভীষণ রকমের জীবন্ত। দেবীর লালচে জিহ্বা সত্যি সত্যি আরো কিছুটা নিচে নেমে এসেছে, মুখে একটা স্পষ্ট ভয়াল ছাপ। কিন্তু এই মন্দিরে মায়ের বিগ্রহ তো থাকার কথা নয়। পুজো করা হয় একটা বড় কালো কোষ্ঠী পাথরে। এমন দৃশ্য দেখে দুপা পিছিয়ে এসে সেই জল কাদার মধ্যেই মাটিতে পড়ে যায় ব্রজেশ্বর। তার শক্তি ক্রমশ ফুরিয়ে আসছে বলে মনে হয় তার, কিন্তু বিপদ বোধ হয় আজ ব্রজেশ্বরকে কোনোভাবেই ছাড়বে না। হঠাৎই এক ভীষণ দর্শনধারী পুরুষ দাঁড়ালো তার সামনে। পুরুষটির পরনে রক্তাম্বর, মাথায় লাল ফেট্টি মাথা, গলায় হাতে অজস্র রুদ্রাক্ষের মালা এবং কপাল বরাবর এক লালচে তিলক কাটা। আকাশ ছোঁয়া লম্বা এবং দীর্ঘদেহী চেহারা। চোখগুলো যেন আগুনের ভাটার মতো জ্বলছে। মুখে ভয়ানক কুটিল হাসি, আর এক হাতে ধরে রয়েছে চকচকে এক বিশাল খড়গ, যার মাথার কাছটা তেল সিঁদুরে লেপা। বোঝাই যাচ্ছে দেবীর উদ্দেশ্যে পুজো করা সেটি। ভয় আর সোজা হয়ে উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকে না ব্রজেশ্বরের। সেই রক্তাম্বর বস্ত্র পরিহিত পুরুষটি এবার প্রচণ্ড জোরে হাসতে থাকে। তার হাসির শব্দে যেন ডাকাতকালীর মাঠ কেঁপে ওঠে। না, এই হাসি কোনো সাধারণ পুরুষ মানুষের পক্ষে সম্ভব নয়। উদ্যত ভারী ব্রজগম্ভীর কণ্ঠে সে বলে ওঠে, হে দেবী, তুই নিজেই তোর বলি নিয়ে এসেছিস এখানে। নে মা, তুই এই বলি গ্রহণ কর। জয় তারা, জয় তারা। কুলকুল শব্দ করে চূর্ণী নদীটা বইছে দক্ষিণ দিকের কোনো এক অজানা গ্রামের উদ্দেশ্যে। দুপাশে পুটুস ফুলের গাছ থেকে একটা মন কেমন করা গন্ধ এসে
ভিজিয়ে দিয়ে যাচ্ছে বুকের ভেতরটা। গরমের বিকেলে এই আবহাওয়াটা উপভোগ করতে কে না চায়। নদীর পাশে খেজুর গাছের কাণ্ড দিয়ে বানানো সিঁড়ি বরাবর গজিয়ে উঠেছে জঙ্গলে শ্যাওলা ঘাস। এই সাঁঝের বেলাতেও মেয়ে মানুষেরা কেউ বাসন ধুতে এসেছে, কেউ বা জল তুলতে। তাদের সামান্য কথাবার্তার শব্দ, হাসির শব্দ ভেসে আসছে ফুরফুরে বাতাসে। ঢিলে ঢালা গ্রাম্য সরলতা ছড়িয়ে রয়েছে চারপাশে। জলেরও বুঝি একটা গন্ধ থাকে, সেটা আজ অনুভব করতে পারছে সুকুমার। নৌকাটা নিয়ে সোজা বয়ে চলেছে গদাধর। নৌকার দাঁড়টা জল কেটে কেটে এগিয়ে চলেছে আঁকা বাঁকা নদী পথে। এই গদাধর এখন সুকুমারের সঙ্গী বীরপুর যাওয়ার, অর্থাৎ মাঝি। বয়স একেবারেই অল্প ছেলেটার, বড়জোর বছর 20-21। সুকুমার তাকে এত অল্প বয়সে কাজে নামার কথা জিজ্ঞেস করাতে সে বলে, বাপটা গেল বছর কোথায় কাজের জন্য চলে গেল, আর ফিরল না। কোনো খোঁজ চিঠি কিছুই দিল না, তার কোনো খবর জানি না। তারপর থেকে সংসারের হাল আমাকেই ধরতে হলো। বড় ছেলে আমি, এক ভাই আছে, সে বড়ই ছোট, আর মা। ছোট থেকেই নৌকা চালাতে পারতাম, মাছ ধরতাম। এখন ওই গুণ কাজে লাগিয়ে পেট চলছে আর কি। সুকুমারের মনটা এমন প্রকৃতির মাঝে থেকেও কেমন যেন বিষাদে ভরে গেল। কিন্তু তৎক্ষণাৎ একটা পানকৌড়ি জলের ভিতরে ডুব দিয়ে আবার উঠে পড়ার দৃশ্য দেখে মনটা প্রকৃতির কোলে সে ছেড়ে দিল। স্টেশন থেকে নেমে সোজা কিছুটা হেঁটে আসতেই চূর্ণির ঘাট। সেখান থেকেই গদাধরকে নিয়ে সোজা রওনা দিয়েছিল সুকুমার সিংহ রায়। বেশ লম্বা চওড়া বলিষ্ঠ চেহারা তার। গন্তব্য বীরপুর গ্রাম। ছোট্ট মাসির ছেলের মুখে ভাতের অনুষ্ঠান। তার মায়ের আপন বোন নয়, পিসির মেয়ে, মানে তার দূর সম্পর্কের এক মাসি হয় সে। কথা ছিল সুকুমারের মা আর দিদি আসবে, কিন্তু দিদির ছোট্ট ছেলেটার হঠাৎ কাল রাত থেকে এমন জ্বর হলো, অগত্যা তাকেই নেমন্তন্ন রক্ষা করার জন্য আসতে হলো। গোদাই আর কতটা সময় লাগবে? সন্ধে তোর প্রায় হয়েই এলো। এই তো দাদা, এই তো চলে এসেছি প্রায় গ্রামের দিকে। কিন্তু আপনি যাবেন কোন পাড়া গায়ে? আমি বীরপুরে যাব ভাই, ওইখানে আমার ছোট মাসির বাড়ি। আজ রাতে থেকে কাল অন্নপ্রাশনের সব অনুষ্ঠান শেষে আবার কাল দুপুরে রওনা দেব। কিন্তু সুকুমার খেয়াল করল, কথাটা শোনা মাত্রই মাঝি গদাধরের মুখের ভাবটা কেমন যেন একটু পরিবর্তিত হয়ে উঠল। তার মুখের মধ্যে হঠাৎ নেমে এলো কালো অন্ধকারের মেঘ। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, দাদা, রাতের বেলা ও পথে গেলে তো ডাকাতকালীন মাঠ বেরোতে হয়। ও পথে যাবেন না, রাতের বেলা ভালো নয় ও পথ। তার মধ্যে আকাশটা কেমন যেন খোলা করে আইলো। বিকেলের নুইয়ে পড়া আবছা সন্ধ্যার আলোতে দুই পাশের গাছের তেরছা ছায়া পড়েছে জলে। তাতেই কেমন যেন দৈত্যের মতো লাগছে সেগুলো। মনে হচ্ছে জলের তলা থেকে বুঝি কোনো রাক্ষস তাকিয়ে দেখছে এক নাগাড়ে। কেন রে, রাতের বেলাও পথে কি সমস্যা? ডাকাত আছে নাকি? তবে শুনেছি এই সমস্ত নদিয়া বর্ধমানের জঙ্গলে জায়গায় এককালে বেশ ডাকাতদের উপদ্রব ছিল বটে, তবে এখনো যে আছে তেমনটা তো শুনতে পাই না। গত মাসেই তো আরও একটা লোকের মাথা কাটা শরীরটা পাওয়া গেল মাঠ থেকে। বজ্রেশ্বর না কি নাম জানো লোকটার। গ্রামের লোকে বড় ভয় করে ও জায়গা। তারপর গলাটা আরো নিচু করে সুকুমারের কানের কাছে মুখটা নিয়ে এসে গদাধর বলল, আরও একটা কথা বলি, ও পথের ধার দিয়ে কেউ সন্ধ্যার পর গেলে সে আওয়াজ শুনতে পায় মন্দিরের ঘন্টা।
মাঝে মাঝে ঘোড়া নিয়ে চিৎকার করে ছুটি আসে একদল ডাকাতের শব্দ। তবে সন্ধ্যার পর পথে গিয়া বাড়ি ফিরে এসছে খুব কম শুনি। অনেকে নাকি ওই মন্দিরের মা ডাকাত কালীর ভয়ানক মূর্তিও দেখেছে। দিনের অন্য সময়ও মন্দির ভাঙা শ্যাওলা ধরা অবস্থায় পড়ে থাকলেও রাতেও মন্দির জেগে ওঠে। ডাকাতেরা সব পুজো দিতে আসেন মাকে। তাদের কুলো দেবী কিনা জয় মা জয় মা। আপনি ওপর দিয়ে রাতের বেলা ভুল করেও যাবেন না। ঘাট প্রায় চলে এসেছে দেখে সুকুমার ভাড়াসহ আরও বেশ কটা টাকা গদাধরকে বকশিস হিসাবে দিল। গদাধর যেন এতে খুশি হয়েও হলো না। তার মুখের মধ্যে সেই ভয়ানক কালো আঁধারের ছাপটা তখনও যেন মুছে যায়নি। সুকুমার চলে যাওয়ার পথের দিকে চেয়েও সে বিড়বিড় করে বলতে লাগলো, ও পথে রাতের বেলা ভুল করেও যাবেন না, ভুল করেও না। বড্ড দেরি হয়ে গেল রে। এই গ্রামের দিকে সন্ধ্যা না নামতেই চলে আসে মধ্যরাতের নিস্তব্ধতা। পথে ঘাটে একটা লোককেও দেখতে পাচ্ছি না। ধুর, একটা সঙ্গী থাকলে মন্দ হতো না। কথাগুলো নিজের মনে বলতে বলতেই হাঁটছিল সে। কিন্তু হঠাৎই আকাশে একটা গুড়গুড় শব্দ ভেসে আসতেই আকাশের দিকে তাকিয়ে সে দেখে যে সেখানে পরতে পরতে কালো আঁধারে মেঘ জমেছে। সুকুমারের এবার যেন সামান্য ভয় করতে শুরু করল। তৎক্ষণাৎ আবার নিজেকে সামলে নিয়ে মনে মনে বলল, ধুর, এই সব কিছুই গদাধরের কথা শুনে হয়েছে। মনে ভাবতে ভাবতে বিরক্তিটা প্রায় মুখ দিয়ে বেরিয়ে এলো সুকুমারের। আসলে গ্রামের ছেলেপুলে মানুষজন লোকেরা কি না বিশ্বাস করে, রাতের বেলায় নাকি পুরনো মন্দির জেগে ওঠে। যত সব আজগুবি কথা। ওই কোষ্টি পাথরের ভেতর থেকে মা কালী নাকি নিজে বেরিয়ে আসে। যত সব আজগুবি কথা। গদাধরের তো তার মতোই বয়স, তাও এসব বিশ্বাস করে। সত্যি ভয় কেমন যেন একটা অদ্ভুত ছোঁয়াচে জিনিস। একজনের হলে অন্যজনের হয়। কিন্তু যতই পথ চলতে লাগলো সুকুমার, ততই যেন মেঘের গর্জন আর ঠান্ডা ঘূর্ণির মতো বাতাস বয়ে যেতে লাগলো তার গা ঘেঁষে। দাদা, একা একা কোথায় যাচ্ছেন? আসেন, আমার সাথে গল্প করতে করতে যাবেন। এমন আচমকা একটা ফ্যাস ফ্যাসে পুরুষের গলার শব্দ পেয়ে আর একটু হলেই পা টলে পড়ে যাচ্ছিল সুকুমার। অন্ধকারের মধ্যে বিদ্যুৎ চমকানোর সাদা আলোতে সে দেখল বেঁটে মতো মোটা একটা লোক আপাদমস্তক সাদা মতো চাদরে ঢাকা দাঁড়িয়ে আছে তার সামনে। লোকটা যেন একটু বেশি বেঁটে, চেহারাটা কিম্ভূত আকারের। দাদা, ভয় পেলেন নাকি? ভয় পাবেন না। আমিও আপনার মতো প্রথমে খুব ভয় পেয়েছিলাম, অবশ্য এখন ভয় লাগে না আর। সুকুমার সাময়িক ধাক্কা খাওয়ার পর একটু সামলে নিল নিজেকে। যাক, ভালোই হলো। বীরপুর যাব, এতটা পথ একা যেতে হবে, একটা সঙ্গী পেলাম, ভালোই হয়েছে। তা বৃষ্টি নামবে কিন্তু, ছাতা আছে আপনার কাছে? আমার ওসব ছাতা টাতা লাগে না, এমনিতেই দিব্যি চলে। সত্যি, অন্ধকারের মধ্যে যেখানে নিজের শরীরের সামান্য অংশটুকুও দৃষ্টিগোচর হচ্ছে না, সেখানে এই লোকটি চলে বেড়াচ্ছে কোনো রকম সমস্যা ছাড়াই। আপনাকে দেখে এখানকার লোক বলে মনে হচ্ছে না তো। তাই মাঠে কি কোনো কাজে এসেছিলেন? সামনের গ্রামেই আমার বাড়ি। একটা কাজে আসলে ঘুরছি এখানে, সে অনেক দিন হয়ে গেল। কিন্তু কাজটা যে কিছুতেই ফুরোতে চায় না। আসলে একটা জিনিস খুঁজে পাচ্ছি না। আপনি একটু সাহায্য করবেন? সুকুমারের সামান্য অবাক লাগলো কথাটা শুনে। কি একেবারে হারালো
যে এই রাত্রে এই ডাকাত কালীর মাঠে একা একা খুঁজছে, তাও আবার এই দুর্যোগের মধ্যে। লোকটাও কেমন যেন অদ্ভুত, চেহারাটাও গোল কিম্ভূত আকারের। সুকুমারের একবার মনে একটু সন্দেহ হলো, কোনো চোর ছিনতাইবাজ না তো? এতক্ষণে তার মুখ আর তার চেহারা দেখে কিছুই সে দেখতে পায়নি, কেবল একটা গলার স্বর আবছা অন্ধকারে অনুভব করেছে। সুকুমার বেশ একটু ভারী কণ্ঠে প্রশ্ন করল, কি এমন কাজ যে ফুরোচ্ছে না? আমি আসলে একটা জিনিস খুঁজছি, আমার মাথাটাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কথাটা শুনে সুকুমারের প্রায় পায়ের তলা থেকে মাটি সরে গেল যেন। কাঁপতে কাঁপতে সুকুমার বলল, কি বলছেন আপনি? আপনার মাথা খুঁজে পাচ্ছেন না মানে? শুধু আমি নয় যে দাদা, আরও কতজন এমনভাবে মাথা খুঁজে পাচ্ছে না। তারা আমার মতোই প্রত্যেক দিন এই ডাকাত কালীর মাঠে নিজেদের কাটা মাথাটা খুঁজতে আসে। আপনি যদি খুঁজতে সাহায্য করতেন বড় উপকার হতো। দেখুন না, আপনার পেছনে কতজন দাঁড়িয়ে রয়েছে। ওরা সবাই আমার মতো নিজেদের মাথা খুঁজছে। টর্চটা জ্বালিয়ে দেখুন, দেখুন। সুকুমার কাঁপা কাঁপা হাতে টর্চ চালিয়ে যা দেখতে পেল তা দেখার জন্য বিন্দুমাত্র প্রস্তুত ছিল না সে। শুধু একজন নয়, শয়ে শয়ে কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে এবং তাদের প্রত্যেকেরই গলার উপরে কোনো মুন্ডু নেই। ছায়া ছায়া আবছা শরীর প্রত্যেকের, কেউ কেউ তাদের মধ্যেই যেন মাটির মধ্যে হাতড়াচ্ছে। সেই শরীর ভেদ করে টর্চের আলো পড়তেই কেবল একটু অস্পষ্ট হয়ে বাইরে বেরিয়ে পেছনে গিয়ে ছড়িয়ে পড়ছে অনবরত। সুকুমারের মনে হলো তার পা দুটোকে কেউ মাটির সঙ্গে শক্ত করে আটকে ধরে রেখেছে। সে যেন চেষ্টা করলেও নড়তে পারছে না। তার সমস্ত শরীর জড় বস্তুর মতো ঠায় দাঁড়িয়ে। ধীরে ধীরে সেই স্কন্দ কাটার ভিড় তার দিকে এগিয়ে আসতে থাকে ক্রমশ। 1, 2, 3 এগিয়ে আসতে থাকে সাক্ষাৎ সমনের দল। মৃত্যুকে নিজের চোখের সামনে থেকে দেখার পরও কিছু করতে পারে না সে। কেবল 2 হাত দিয়ে নিজের কান চাপা দিয়ে চোখ বন্ধ করে সেই মাঠের মাঝখানে ধূপ করে বসে পড়ে সুকুমার। তার এতদিনের সমস্ত বিশ্বাস, সমস্ত চিন্তা ভাবনাকে এক নিমেষের মধ্যে গুঁড়িয়ে দিয়েছে এই অভিশপ্ত ডাকাত কালীর মাঠ। হঠাৎ একটা ঘণ্টার ধ্বনির শব্দ শুরু হয় সমস্ত মাঠ জুড়ে, তার সাথে কাঁসর ঢাকের শব্দ। সুকুমার দেখতে পায় ডাকাত কালীর মন্দিরটা আবার জেগে উঠেছে। ঘণ্টা বাতাসে দুলের শব্দ শুরু করেছে। মুহূর্তের মধ্যে যেন ঝড় উঠল, প্রচণ্ড ঘূর্ণিঝড়। সুকুমারের চোখের সামনে প্রকটিত হলো ডাকাত কালীর সেই ভয়াল দর্শনা মূর্তিটি। দেবীর চোখ দুটো যেন জীবন্ত, সুকুমারের দিকে তাকিয়ে যেন হাসছে। সুকুমারের মনে পড়ে গেল বহু বহু দিন আগের, বহু যুগ আগের কথাগুলো। ডাকাত কালীর মন্দিরের কথাটা। এখানেই তো স্বপ্নাদেশে মা প্রতিষ্ঠিত হয়েছিলেন। উনিশ শতকের মাঝের সময় সমগ্র রাঢ় বাংলা তখন অরাজকতায় ভরে গেছে। একদিকে অত্যাচারী রাজারা লুট করছে, অন্যদিকে বৈদেশিক শক্তি লুট করছে বাংলার সাধারণ খেটে খাওয়া সম্প্রদায়কে। তাদের জীবনে নেমে এসেছে দুর্ভিক্ষ, যন্ত্রণা, কষ্ট। তাদের মধ্যে সেই সময় বাংলার ভয়ের আরও একটা কারণ ছিল। ডাকাত, বাংলার ডাকাত।
দয়া মায়াহীন এইসব ডাকাত দল শুধু লুট করতই না, সুযোগ পেলে মুন্ডু উড়িয়ে দিত এক কোপে। বাংলার জমিদার, রাজা, প্রজা প্রত্যেকের ভয়ের কারণ ছিল এই ডাকাত দল। বাংলার নদিয়া, অবিভক্ত বর্ধমান এবং আরও অন্যান্য জেলা উপজেলায় ঘন জঙ্গলে পথের আড়ালে ছিল তাদের ডেরা। ঠিক সেই সময় ডাকাত সর্দার অচিন্ত মুন্সির শিষ্যত্ব গ্রহণ করেন ভূদেব তর্কবাগীশ। অচিন্ত মুন্সির আমলে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। মানুষ তার কথা শুনলেই দিন দুপুরে ভিমরি খেত ভয়ে। তবে অচিন্ত মুন্সির সমস্ত শিষ্যের মধ্যে অন্যতম প্রধান ছিল ভূদেব তর্কবাগীশ। রানাঘাট চাকদাহ এলাকা আদিশক্তি সাধনার পীঠস্থান ছিল আগে। সেই নির্জন জঙ্গল ঘেরা পথে এসে স্থায়ীভাবে নিজেদের ডেরা বাঁধল ভূদেব তর্কবাগীশ। পেল্লাই চেহারা, মোটা কোপ, চোখগুলো যেন সবসময় জবা ফুলের মতো লাল হয়ে রয়েছে। হাতের লাঠি এক ঘায়ে কত মানুষের যে তৎক্ষণাৎ মৃত্যু হয়েছে তা ঠিক নেই। নিজের দলের প্রায় ৮০-৯০ জন ডাকাতের সর্দার হিসেবে ঘোষণা করে সে নিজেকে। একের পর এক রাজার প্রাসাদ, উচ্চবিত্তের ঘর, জমিদার, ব্রিটিশ কোষাগার কিছুই বাদ ছিল না তার প্রকোপ থেকে। কখনো নিজের দল ধরা খায়নি কারোর কাছে। তার ভয় বিকেলের পরে মানুষ ঘরের দরজা এঁটে বসে থাকত। কিন্তু আচমকা বিপদ থেকে মুক্তি পায়নি ভূদেব তর্কবাগীশ। হঠাৎ দলের শক্তি শিথিল হতে থাকে। পরপর ১০ থেকে ১২ জন ধরা পড়ে সরকার বাহাদুরের নতুন পুলিশের দলের হাতে। কয়েকজন কোতওয়ালিতে বন্দী হয়, কতজনকে প্রাণ হারাতে হয়। মাথায় হাত পড়ে ভূদেবের। ভূদেব ছিলেন ডাকাত দলের প্রধান সর্দার, পাশাপাশি একজন কালী ভক্ত। মা বাবা পরিবারহীন নিষ্ঠুর ডাকাত দলের সর্দার ভূদেবের একমাত্র আপন ছিল মা কালী। একমাত্র তার সামনেই সে মাথা নোয়াত, নিয়মিত তন্ত্র ও শক্তি সাধনা করত। সেই সময় অবশ্য প্রচুর ডাকাত তাদের কাজ সঠিকভাবে পরিপূর্ণ হওয়ার জন্য কালী পুজো শুরু করেছিল। বাংলার বহু জায়গায় তাই শুরু হয়েছিল তান্ত্রিক পদ্ধতিতে ডাকাত কালীর পুজো। তবে ভূদেব তর্কবাগীশ যেন মাকে দেখতে পেত। নিজের মায়ের মতোই সে ভক্তি করত কালী মাকে। সব জায়গা থেকে বিতাড়িত হয়ে শেষে মায়ের পায়ের তলায় পড়ল সে। মা, মারে বাঁচা, তোর খোকাকে বাঁচা মা। ডাকাতি কি সাধে করি? দেশের এত মানুষ খালি পেটে মরছে। জোচ্চোর জমিদারগুলো, লালমুখো ইংরেজগুলো দেশটাকে শেষ করে দিল মা। গরিবগুলো খেতে পায় না ওদের জ্বালায়। মারে, তুই আমাকে পথ বাতলে দে মা। ঠিক সেদিন রাতেই ভূদেব তর্কবাগীশকে স্বপ্ন দেন দেবী। সেই বীভৎস রূপ তার, বড় বড় চোখগুলো যেন সাংঘাতিকভাবে জ্বলজ্বল করছে। সমস্ত শরীর তার ঘোর অমানিসার মতো আধার, লালচে জিহবা সত্যি সত্যি আরো কিছুটা নিচে নেমে এসেছে। মা ভয়াল রূপিণী। তিনি ভূদেবকে বললেন তার সাধনাস্থলের পূর্বমুখ বরাবর হেঁটে গেলে একটা কোষ্ঠী পাথর পাবে সে। সেখানেই পঞ্চমুণ্ডির আসনে মাকে যেন প্রতিষ্ঠা করা হয়। তারপর প্রতি অমাবস্যায় মায়ের পুজো দিলে নিজের মনস্কামনা পূরণ হবেই। কিন্তু গণ্ডগোল শুরু হয় এখান থেকেই। পরদিন ভোরেই স্বপ্নাদেশের নির্দেশ মতো পূর্ব দিকে হাঁটতে শুরু করল ভূদেব। মাঠ পার করে একটা বন জঙ্গলে ঢাকা জায়গায় গিয়ে সে পড়ল। কিন্তু কোথায় পাথর? এত জঙ্গলের মধ্যে এদিকে চলাই তো দুষ্কর। ঠিকভাবে কিছুই দেখা যাচ্ছে না। এর মধ্যে পাথর খুঁজবে কোথায়? হাতে হাতড়ে কোনো রকমে খানিকটা এগোতে গিয়ে একটা পাকুড় গাছের তলায়
হঠাৎ করে হুড়মুড়িয়ে মুখ থুবড়ে পড়ল ভূদেব। সে হোঁচট খেয়েছে মাটি থেকে বেরিয়ে থাকা একটা কালো পাথরে। সেই কালো পাথর উদ্ধার করে ভূদেব তর্কবাগীশ। নিজের হাতে সে পঞ্চমুণ্ডির আসন স্থাপন করে। তারপর গড়ে তোলে মায়ের মন্দির। শোনা যায় যে প্রথমবার এক অমাবস্যার নিকষ কালো আঁধার রাতে পুজো সম্পূর্ণ করলে ভূদেবের সামনে নাকি সেই কোষ্ঠী পাথরের চির ধরে। দেখতে দেখতে সেই পাথরের ভেতর থেকে বেরিয়ে আসে মায়ের পাথর মূর্তি। এরপর ভূদেব তর্কবাগীশের প্রচণ্ড ভক্তি আর ভালোবাসায় সেই পাথরের মূর্তিও যেন জীবন্ত রূপ পায়। কিন্তু লোভ মানুষকে শেষ করে দেয়। লোভ কখনো শান্তি দেয় না। ঠিক এটাই ঘটল ভূদেবের সাথে। দেবীর কৃপায় সমস্ত বিপদ কেটে গেল। আবার আগের ছন্দে ফেরে তার সমস্ত ডাকাত দল। শুরু হলো প্রতিনিয়ত ঘটা করে মা ডাকাত কালীর পুজো। ক্রমাগত চলল পশু বলি এবং এক সময় শুরু হলো মানুষ বলি। হ্যাঁ, ঠিকই, মানুষ বলি শুরু হলো। ওদের দল কোনো কাজে যাওয়ার পূর্বে শুরু করে মানুষ বলি। সেই বলির জন্য প্রাণ দিতে হতো পথ চলতি সাধারণ মানুষের। কিন্তু রক্তের স্বাদ যে বড় স্বাদ। ধীরে ধীরে একরকম প্রায় নরপিশাচ হয়ে ওঠে ভূদেব তর্কবাগীশ। প্রায় প্রতিনিয়ত মানুষের বলি চড়াতে থাকে ডাকাত কালী মায়ের পায়ে। নরহত্যা করে সে হয়ে ওঠে এক মহাসাধক। নিজের তন্ত্রবিদ্যার চালে মানুষকে আচ্ছন্ন করে বশীকরণ করে ডাকাতি করে সে। আর প্রতিবার ডাকাতি করে তুলে নিয়ে আসে তার পরের বলি। ছোট বাচ্চা, বুড়ো, কুমারী মেয়ে, বিবাহিত নারী সবার মুন্ডুচ্ছেদ করে সে তাদের রক্তে প্রতিদিন দেবীকে স্নান করাতে থাকে। সেই নরপিশাচ ভূদেব তর্কবাগীশ তখন মৃত্যু খেলায় মেতেছে। দেবীও বোধহয় এত অনাচার সহ্য করতে পারেনি। একদিন মহাদেব হরিজনের ছোট মেয়েকে তুলে আনে ভূদেব তর্কবাগীশ। মেয়েটি তখন সদ্য বিয়ে করে তার স্বামীর সাথে নতুন সংসারে যাচ্ছিল। তার সোনা দানা সমস্ত কিছু হরণ করার পরেও মেয়েটাকে ছাড়েনি সেই নরপিশাচ। মেয়েটার কোনো আকুতি মিনতি কিছুই যেন তার কানে প্রবেশ করছিল না। এক মাথা লাল সিঁদুর, হাতে শাখাপলা লাল বেনারসি পরে তার নতুন শ্বশুর ঘরে ওঠা হলো না। তার আগেই নিজের জীবনটা দিতে হলো ভূদেব তর্কবাগীশের খড়গে। মহাদেব হরিজনের ছোট্ট মেয়েটা ছিল মা কালী ভক্ত, মা কালীর এক নিষ্ঠ পূজারী। তার মুন্ডুপাতের সঙ্গে সঙ্গে মা কালী যেন সেই মূর্তি থেকে আবির্ভূতা হলেন। রাগে ক্রোধে অগ্নিগর্ভদেবীর গর্জন ফেটে পড়ল এই ডাকাত কালীর মাঠে। শয়তান, পাপিষ্ঠ, নিজের কৃতকর্মের ফলের জন্য তোর মৃত্যুতেও মুক্তি নেই। তুই শত শত বছর এই স্থানেই আটকে থাকবি। তোর আবার জন্ম হবে। যে পাপ কাজ তুই করেছিস সেই পাপের শাস্তি তুই জন্ম জন্মান্তর পাবি। যে হাতে এতগুলো প্রাণ বলিদান দিয়েছিস ঠিক সেই হাতেই নিজের গলা তুই কাটবি। ততদিন এই মাঠেই তুই বন্দী হয়ে থাকবি প্রতিনিয়ত। আমার এই অভিশাপের কোনোভাবেই অখণ্ডন হবে না। সবকিছু জলের মতো পরিষ্কার মনে পড়ল সুকুমারের। নিজেকে যেন চিনতে পারল সে আরো ভালো করে। আগের জন্মের সব কথা, সব কটা চেনা মুখ যেন পরিষ্কার হয়ে মনে পড়ে গেল তার।
সুকুমার তার চোখ সওয়া আলোতে স্পষ্ট দেখতে পেল ঠিক তার হাত থেকে হাত 10 দূরে একটা ছায়ামূর্তি এসে দাঁড়ালো তার সামনে। মাটিতে একটু দূরে পড়ে থাকা টর্চের আলোয় তার চেহারা আবছাভাবে ফুটে উঠেছে। ধীরে ধীরে 2 চোখ কচলে খুব ভালোভাবে সেই ছায়ামূর্তিকে দেখতে পারল সুকুমার। সেই ছায়ামূর্তির চেহারা বিভৎস, পরনে লালচে বস্ত্র, গলায় হাতে অসংখ্য রুদ্রাক্ষের মালা, কপালে একটা বড় সিঁদুরের তিলক। গঠন আর উচ্চতায় যেন তার চেহারার সাথে একটা অদ্ভুত সাদৃশ্য আছে, কিন্তু চোখ দুটো যেন আগুনের ভাটার মতো জ্বলছে, আর একটা হাতে ধরা রয়েছে একটা বিশাল খাড়া। সুকুমারের মুখে খেলে গেল একটা সরল হাসি। সে নিজেকে চিনতে পেরেছে। আজ থেকে 150 বছর আগের সুকুমার। তার জন্মের কারণ, এতদিন ধরে সেই অভিশাপ এবার বুঝি খণ্ডাবে, মুক্তি পাবে এতগুলো নির্দোষ স্কন্দকাটা মানুষ। হঠাৎ মন্দিরের সমস্ত ঘণ্টাগুলো একসাথে বেজে উঠল ঢং ঢং করে। তার সাথে শুরু হলো উলুধ্বনি এবং মন্ত্রোচ্চারণ। এই বিস্তীর্ণ ডাকাতকালীর মাঠে শত সহস্রবার প্রতিধ্বনি হয়ে ঘণ্টার ধ্বনি এবং মন্ত্রোচ্চারণের শব্দ যেন অন্ধকার আকাশের বুকে ছড়িয়ে পড়ছে। কান ঝালাপালা হয়ে যাচ্ছে তাতে। দেবীর মূর্তির সামনে জ্বলন্ত আগুনের লকলকে শিখায়। দেবীকে যেন জীবন্ত লাগছে। তারও মুখে যেন ফুটে উঠেছে একটা হাসি। এতদিনের অন্যায় পাপ সবকিছুর বিনাশ হবে আজ। ধীরে ধীরে সেই ছায়ামূর্তি এগিয়ে এলো সুকুমারের দিকে। হাতের বিশাল খড়গ নেমে এলো সুকুমারের গলা লক্ষ্য করে। সাথে সাথে শুরু হলো মহাপ্রলয়। যেন দারুণ ভূমিকম্পে কেঁপে উঠছে সমস্ত ডাকাতকালীর মাঠ। মাটি ফুঁড়ে আপনা থেকেই বেরিয়ে আসতে থাকে অসংখ্য নরকঙ্কালের মাথার খুলি। মাঠ জুড়ে চলেছে কালো কালো অশরীরীদের অবাধ উল্লাসে বিচরণ। তাদের তীব্র চিৎকারে, কান্না, অট্টহাসিতে চতুর্দিকে যেন কাঁপতে থাকে। গাছের মাথাগুলো প্রচণ্ড হাওয়ায় তোলপাড় হয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে তারাও যেন আজ যোগ দিয়েছে এই তাণ্ডব নৃত্যে। হঠাৎ করে আকাশের বুক চিরে নেমে আসে একটা বিদ্যুতের শাখা। তীরের ফলার মতো এসে পড়ে মায়ের মূর্তির ওপর। নিমেষেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সেই কালী মূর্তি। গুঁড়িয়ে যায় সেই ডাকাত কালীর মন্দির। আস্তে আস্তে শান্ত হয়ে আসে চরাচর। এক রাতেই যেন শত সহস্র বছরের অভিশাপ কাটিয়ে সে ফিরে যায় নিজের ছন্দে। কিরে ভায়া, এক রাতে এই ডাকাতকালীর মন্দিরটা কোথায় গেল রে? আর মায়ের মূর্তিটাই বা কই? ডাকাতকালীর মাঠে যেন মানুষের ভিড় উপচে পড়ছে। এক রাতের মধ্যে আচমকা যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মন্দির চত্বর। হ্যাঁ, নতুন মন্দিরটাও একেবারে গুড়িয়ে গেছে। একজন মাঝবয়সী গ্রামের মানুষ বলে উঠল, এ মন্দিরটা তো গুড়িয়ে গেল, তার মানে বোধহয় এতকালের অভিশাপটা উঠে গেল, বুঝলি রে? আর মনে হয় কোনো ভয় নেই, আর কোনো ভয় নেই। জয় মা, জয় মা।